আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম অনলাইন খাবারওয়ালা। লিখেছেন অনুপম কাঞ্জিলাল। আজকের দিনে শহর ও শহরতলি এলাকায় অনলাইন খাবার অর্ডার করেন না এমন গৃহস্থের সংখ্যা নেহাতি নগণ্য। অর্থনীতির অমোঘ চাপে আমাদের সেই পুরনো যৌথ পরিবার ভেঙে গেছে অনেক দিন হল। এখন ছোট ছোট পরিবার, ঘরে বাইরে কাজের চাপে বাড়িতে নানা রসনা তৃপ্তিকর রান্নার পাট প্রায় উঠে গেছে। রসনা তৃপ্তির জন্য এখন তাই অনলাইন খাবার অর্ডারই ভরসা। আর এই অনলাইন খাবার অর্ডারের প্রতি মানুষের ভরসা বাড়ছে দেখেই একটার পর একটা অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা গজে উঠেছে। শুধুমাত্র বড় পুঁজির খাবার সরবরাহকারী সংস্থাই নয়, ছোট এলাকাভিত্তিক রেস্তোরাঁ থেকেও এখন অনলাইন খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর তাই ওদের মানে অনলাইন খাবারওয়ালাদের দেখা যায় সকাল থেকে রাতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাবারের বোঝা কাঁধে নিয়ে কখনো বাইকে, কখনো আবার সাইকেলে ধেয়ে চলেছে। ওরা অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার অস্থায়ী কর্মী। গোটা পৃথিবীতেই এখন স্থায়ী চাকরির বাজার ক্রমশই সংকুচিত হচ্ছে। তাই এরকম অস্থায়ী শ্রমসাধ্য কাজের মধ্য দিয়েই জীবনযাপনের সংগ্রাম চালিয়ে যেতে এগিয়ে আসছেন অসংখ্য ছেলে মেয়ে। তবে ওদের এই কাজের পরতে পরতে ছড়িয়ে থাকে তুমুল অনিশ্চয়তা। একদিকে সরবরাহকারী সংস্থার কর্মীদের তাড়াতাড়ি খাবার পৌঁছে দেওয়ার টার্গেট, অন্যদিকে ক্রেতার তাগাদা। প্রবল চাপে পথ চলতে প্রতিনিয়তই থাকে দুর্ঘটনার ভ্রুকুটি। তার উপর নির্দিষ্ট সংখ্যক অর্ডার নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে না পারলে প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক মিলবে না। তাই সারাদিন খাবারের বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো এই খাবারওয়ালারা নিজেরাই খাবার অবসর পান না। খালি পেটে এরা ছুটে বেড়ান অন্যের পেট ভরাতে। পরিসংখ্যান বলছে এরকম অস্থায়ী কর্মীর সংখ্যা এদেশে আগামী 2030 সালের মধ্যেই 20 কোটি ছাড়িয়ে যাবে। এই সমস্ত অস্থায়ী কর্মীরা তাই এখন নিজেদের কাজের নিশ্চয়তা পেতে একজোট হওয়ার কথা ভাবছেন। নিজেদের মধ্যে বোঝাপড়া করে এরা ইতোমধ্যেই তৈরি করেছেন এলাকাভিত্তিক ইউনিয়ন। সেরকম একটি সংগঠন কলকাতা বিধাননগর ডেলিভারি রাইডার্স ইউনিয়ন সম্প্রতি জানিয়েছে, তাদের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্যকে চিঠি দিয়ে দাবি করা হয়েছে এইসব কর্মীদের জন্য নির্দিষ্ট বীমা অবিলম্বে চালু করার। কর্মীদের অভিযোগ, বছরের পর বছর তারা অবিচারের শিকার হয়ে চলেছেন। জনমানসে তা নিয়ে সেরকম চর্চা হয় না বলেই তাদের দুর্দশার কথা কেউ জানতে পারেন না। একদিকে এদের সঙ্গে রূঢ় ব্যবহার করেন অ্যাপ সংস্থার কর্মীরা, তেমনি আবার সময়মতো খাবার পৌঁছে দিতে না পারলে সাধারণ ক্রেতাদেরও দুর্ব্যবহারের শিকার হন এরা, এমনই অভিযোগ। এদের বক্তব্য, এখন রাস্তাঘাটে যা অবস্থা তাদের সময় মতো পৌঁছতে পারার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। অথচ খাদ্য সরবরাহকারী সংস্থা ও খাদ্য অর্ডার দেওয়া ক্রেতা কেউ ওদের যুক্তি অনেক সময় মানতেই চান না। ফলে নিত্যনৈমিত্তিক নানান লাঞ্ছনা নিয়েই ওরা কাজ করে চলে। এই প্রসঙ্গেই এক হৃদয় বিদারক ঘটনার কথা শুনিয়েছেন এই পেশার এক কর্মী। সম্প্রতি তাদের এক পরিচিত বছর 38-এর এক যুবক ঘন কুয়াশার মধ্যে খাবার দিতে যাচ্ছিলেন। ঘন ঘন ফোন করে তাকে তাগাদা দেওয়া হচ্ছিল। ফোনে মনোযোগ দিতে গিয়ে সে খেয়াল করেনি উল্টো দিক থেকে একটি লরি এসে গেছে। দুর্ঘটনার কারণে পা বাদ দিতে হয়েছে তার। ওই যুবকটির জন্য অ্যাপ সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের লড়াই চালাচ্ছেন তাঁর সংগঠনের সহযোগীরা। এবারই কেন্দ্রীয় বাজেটে এইসব কর্মীদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সঙ্গে যুক্ত করে 5 লক্ষ টাকা বার্ষিক বীমার কথা বলা হয়েছে। এ পথে আরও এগোতে তাদের সম্মিলিত লড়াই করতে হবে বলে মনে করছেন এইসব ক্ষেত্রের কর্মীরা। তবে সাধারণ ক্রেতাদের কাছেই অনলাইন খাবারওয়ালাদের একান্তই আবেদন, তারা যেন ওদের প্রতি কিছুটা সংবেদনশীল থাকেন। আমাদের ভাবতেই হবে অনলাইন খাবারওয়ালারা কোনোভাবেই রানারের আধুনিক সংস্করণ নন। যদি পিঠে খাবারের বোঝা নিয়ে খাবারওয়ালারা খিদেতে ক্ষয়ে যায়, তবে তা আধুনিক সভ্য সমাজের জন্য মোটেই ভালো উদাহরণ নয়। তাই ওদের সমস্যাকে বোঝা ও জানা আমাদের নাগরিক দায়, এটা যেন আমরা ভুলে না যাই। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।